Welcome to lady number 1. Jure Dilse, powered by Sri Krishna Jeweler and Works, Barpeta Road, Sponsored by Galaxy Healthcare and Diagnostic, Barpeta Town. and co-sponsored by Ma Monasha Biscuit Bakery, Barpeta Road. লেডি নাম্বার 1 এর আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন বরপেটা রোড এবং হাউলি থেকে চারটি দম্পতি, চারটি স্পেশাল কাপল, যাদের থেকে আমরা সুখ দুঃখ এক সংসারের মধ্যে আনন্দ একটু খুনসুটি সব গল্পই শুনবো। তো আজকের এপিসোডটা আপনারা একদম শেষ অবধি দেখতে থাকবেন। শুধু শুনবই না, আমরা তাদের সাথে সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় কিছু খেলাও খেলবো। তো চলুন আজকের এই স্পেশাল এপিসোড কাপল স্পেশাল আমরা শুরু করছি লেডি নাম্বার 1 এ জিরে দিলসে। লেডি নাম্বার 1 এর স্পেশাল এপিসোডে প্রথমে ডেকে নিচ্ছি মঞ্চে হিমাংশু সেন, সুজাতা দাস সেন। তারপরে ডেকে নিচ্ছি চাণক্য পরাশর এবং ফাল্গুনী সরকার। এবার ডেকে নিচ্ছি শুভম সাহা, শিল্পা সাহা। তারপর ডেকে নিচ্ছি গৌর দাস এবং ফুলকুলি দাস সরকার। এই হচ্ছে আজকের চার জুটি, যাদেরকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা খেলবো এবং অনেক গল্প শুনবো এবং অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। লেডি নাম্বার 1 এর আজকের স্পেশাল এপিসোডে আমরা আমাদের মাঝখানে চারটি কাপল পেয়েছি যারা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ফিল্ডের থেকে এসেছেন। যেমন রয়েছেন আমাদের মাঝখানে হিমাংশু সেন, সুজাতা দাস সেন, ওনারা বিজনেসম্যান, ওনারা বিজনেস করছেন। আমাদের মাঝখানে রয়েছেন চাণক্য পরাশর, ফাল্গুনী সরকার, উনি শিক্ষকতার সাথে জড়িত। আমাদের মাঝখানে রয়েছেন শুভম সাহা, শিল্পা সাহা, উনি হচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের মাঝখানে রয়েছেন গৌর দাস, ফুলকলি দাস সরকার, উনি হচ্ছেন এলআইসিতে চাকরি করেন। তো চারটে ফিল্ডের থেকে চারটে কাপল আমাদের মাঝখানে, ওনাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, লাইফের সংগ্রাম সবটাই আমরা শুনবো ওনাদের মুখে। চলুন একে একে যাচ্ছি। প্রথমে চলে যাচ্ছি হিমাংশু সেন, সুজাতা দাস সেনের কাছে। আসুন। নমস্কার, আমার নাম সুজাতা দাস সেন। আমার বাড়ি গুয়াহাটি। আমি বিয়ে হয়েছে বরপেটা হাউলিতে। নমস্কার, আমার নাম হিমাংশু সেন, আমার ঘর হাউলি। তো আপনার বাড়ি হচ্ছে গুয়াহাটিতে, তাই তো? তাই। আর দাদার বাড়ি হচ্ছে হাউলিতে। তো এই হাউলি আর গুয়াহাটিটা কিভাবে এক হলো? মানে বিজনেস পারপাসের জন্য উনি কুচবিহারে গেছিল আমার জামাইবুর সাথে কাজের জন্য। তখন আর কি ওর মামা আর আমার জামাইবুর সাথে আলাপ হয় আমাদের দুজনের ব্যাপার নিয়ে, বিয়ের কথা নিয়ে। তারপরে আলাপ হতে তারপরে দুজনের ফটো দেখা দেখি হয়, পছন্দ হয়, তারপরে আমাদের বিয়ের কথা আগ বাড়ানো হয়। তাও দেখা দেখির মাঝখানে আরেকটা ঘটনা হলো যে কি আমার বাড়ির থেকে আপত্তি ছিল ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপরে দুজনে তো কথা বলা হয়ে গেছে মোবাইলে, তাও মনটা মিলে গেছে। তখন আর কি করব, আমি একাই চলে আসছি। হ্যাঁ, একাই চলে, খুব ভালো জায়গা, একাই চলে এসছে। যার জন্যই কি দাদা একটু চুপচাপ নাকি? তো বাড়িতেও কি এমনই চলে, এমন চুপচাপই থাকে? হ্যাঁ, উনি চুপচাপই থাকে, কিছু বলবে না। রাগ উঠলেও চুপ, খুশিতেও চুপ, সবসময় চুপ। তাহলে তো খুব ভালো কথাই। রাগ উঠলেও যখন চুপ, তাহলে বেশ ভালো কথা। তাই খুব ভালো লাগলো পরিচয় হয়ে। তাহলে আমরা এবার দাদার থেকে দু একটা কথা জানি। আচ্ছা দাদা বলুন, মানে কেমন কি যে বললো খুব আপনি চুপচাপ? তার মানে আমি বিয়ার আগে যেরকম ছিলাম, আচ্ছা। বিয়ার পরে অনেক পরিবর্তন হয়েছে। তো বিয়ের আগে আমি মানুষের দোকানে কাজ করতাম। তো বিয়ার পরে এখন নিজের বিজনেস আরম্ভ করছি। তো পয়সা পাতির দিকে অল্প প্রবলেম ছিল। তো তখন পরেই সোনা গয়না সব ই করে বিজনেসে খাটায়। তো এখন মোটামুটি ঠিকঠাক ভালোই চলছে। নমস্কার, আমি ফাল্গুনী সরকার। বিবাহ সূত্রে আমার বাড়ি হচ্ছে উদালগুড়ি ডিস্ট্রিক্ট, ওখানের আমি স্থায়ী বাসিন্দা। এবং এনার চাকরির সূত্রে আমি বরপেটা রোডের অস্থায়ী বাসিন্দা। আমি 2012 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর কিছুদিন একটি ব্যক্তিগত শিক্ষাখণ্ডে শিক্ষিকা রূপে কাজ করেছি। আপাতত আমি একটি গুরুত্বপূর্ণ রোলে নিজেকে নিয়োজিত রাখছি। সেটা হলো যে আমার একমাত্র ছেলের মা এবং আমার মিস্টারের সহধর্মিণী। ধন্যবাদ। নমস্কার, আমি চাণক্য পরাশর। আমি অনেক কিছু করেই সর্বশেষ এখন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানে অনেক কিছু করে, মানে আরো অনেক কিছু করেছেন? অনেক কিছু করেছি, এটা আমার 14 নম্বর চাকরি।
আরে বাপরে আচ্ছা, মানে আগে এগুলো প্রাইভেট ছিল। প্রথম আমি 97 সালে একটি সরকারি স্কুলে চাকরি পেয়েছিলাম। আচ্ছা। তো তখন সদ্য যুবক, হুম হুম, তো উড়ার শখ থাকে, হুম। উড়তে উড়তে অনেক দূর পেরিয়েলাম। পেরিয়ে 13টা কাজ করার পর সর্বশেষ বরপেটা রোডে তেনার প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, বাহ 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 বাহ। আচ্ছা, প্রেমে পড়ে আর বরপেটা রোড থেকে যেতে পারলাম না। না প্রেম যখন হয়েছে তো প্রেম যখন হয়েছে, ঠিক। তো আমার মনে হয় অন্যত্র যদি প্রেম হতো হয়তো ওই চাকরিগুলো থাকতো, হয়তো 13, 12 থেকে যেতেও। আচ্ছা, আপনি ধরো আপনি চাকরির সাথে সাথে একটা প্রেমিকা খুঁজছিলেন আর কি। সত্যি কথা বলতে কি, আমি আমার যখন 3 নম্বর চাকরিটা করি তখন আমি গুজরাটে গিয়েছিলাম। আচ্ছা ওখানে গিয়ে একটা গুজরাটি মেয়ের সাথে আমার মানে ভালো লাগা হয় আর কি, আচ্ছা, মানে প্রেমের কাছাকাছি। আপনি শুনছেন না কিন্তু, ঠিক আছে? আপনি শুনছেন না। হুম। তারপর ওখানকার মানুষ বিশ্বাসই করে না যে বাঙালি মানুষ মাছ খায় না, আমরা তো জন্মগত নিরামিষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সত্যিকারে মেয়েটারও ইচ্ছে ছিল, আমার তো ইচ্ছে ছিলই, হুম। কিন্তু ওরা বাঙালি মানুষ মাছ খায় না বিশ্বাস করে না, তাই শুধু খাওয়ার ব্যাপারেই আমার সাথে বিয়ে হলো না। আর যদি হয়ে যেত তাহলে আপনি গুজরাটবাসী হতেন। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। তারপর ঘুরে ঘুরে এখানে এলাম। হ্যাঁ। আসার পর দেখলাম এমনিই তো আমার স্বাস্থ্য তো জীবিত কঙ্কাল সমিতির সভাপতি। আচ্ছা আগে আরেকটু ভালো ছিল স্বাস্থ্য, মানে আরেকটু কঙ্কাল ছিল আর কি। আচ্ছা তা দেখা গেল যে এখানে এসে আমার তো পাই না গো, আমার মতো কাউকে পাই না। আচ্ছা। তো দেখলাম যে ভগবান এখানেই আমার জন্য মানে রেডি করে রেখেছে। রেডি করে রেখেছে। পেয়ে গেলাম, 4 চোখের মিলন হলো, প্রেম হলো, থেকে গেলাম। আচ্ছা, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো, ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শিল্পা সাহা। বরপেটা রোড থেকে আমার বাড়ি, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এখানেই বিয়ে হয়েছে আমার। 2 বছর 5 মাস হয়েছে বিয়ে হয়েছে। নমস্কার, আমার নাম শুভম সাহা অ্যান্ড আমার বাড়িও বরপেটা রোডেই। তো বিয়ে করেছি বরপেটা রোডেই। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের লাভ ম্যারেজ। তো আমাদের 8 বছরের রিলেশনশিপ, তারপরে বিয়ে। 8 বছরের। তো আমরা একই সাথে স্কুলেও একই স্কুলে পড়েছি। আমার থেকে জুনিয়র ছিল, এক স্কুলে একসাথে পড়েছি, ইভেন কি আমরা কলেজে একসাথে পড়েছি। আর স্কুলে যখন পড়েছি তখন আমি ওকে ফলো করছি, মানে ওরকম ভাবে না যে আমরা বিয়ে করবো বা ওরকম না, জাস্ট আমার স্কুলে জুনিয়র ছিল, যা হয় আর কি, হ্যাঁ, স্কুলে যা এক হয়, স্কুলে যা থাকলে হয়, আর কি। হ্যাঁ। তারপর যখন আমি কলেজে উঠলাম, তারপর ওই যখন ম্যাট্রিক দিলো, তো ফার্স্ট টাইম ওকে আমি রাস্তায় দেখেছিলাম। আমার এখনো মনে আছে দিনটির কথা, আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো ওই হোয়াইট কালার চুড়িদার পরেছিল। হোয়াইটই তো পরেছিলে? হ্যাঁ, হোয়াইট পরেছিল, হোয়াইট কালার চুড়িদার পরেছিল। তখন আমি রাস্তায় ডেকে আমি কথা বলেছিলাম যে কেমন হলো এক্সাম, কি হলো, কোন কলেজে যাবে। শুরুবারটা হলো। হ্যাঁ, শুরুবার। শুরুবারটা, হ্যাঁ। তখন বললো আমাকে এই কলেজে যাবো। তো সেভেনকে মানে কোইন্সিডেন্টালি আমি ওই কলেজে পড়তাম, তো আমি সিনিয়র ছিলাম। বাহ। তো তখন থেকে প্রথম কথা ফ্রেন্ডশিপ, তখন থেকে ফ্রেন্ডশিপ, তারপরে লাহে তো যা হলো হলোই আর এখন সাথে একসাথে। আর 2 বছর 5 মাস হলো বিয়ে হয়েছে। কেমন চলছে বিবাহিত জীবন? কেমন আগের মতনই নাকি কোনো আপস এন্ড ডাউনস আছে? দুষ্টু মিষ্টি এটা তো ঝগড়া লাগে না? ঝগড়া হয় কি? এটা তো ওই ভালো বলছে। ঝগড়া আমাদের ঝগড়া হয় না কখনো, বাহ। কখনোই হয়নি। কিন্তু ও একদম চুপচাপ থাকে। আমি কথা বলতে চাই কিন্তু ও বলে কি বলবো, মানে কিছুই খুঁজে পায় না যে আমার সঙ্গে কি কথা বলবে। সারাদিন কাজে সারাদিন ব্যস্ত, ডাক্তারের সাথে থাকতে ঘরে হয়। আসার পরেও কাজ নিয়েই ব্যস্ত থাকে। হ্যাঁ, সারাদিন ডক্টরের সঙ্গেই এই কাজে ব্যস্ত। নমস্কার, আমি ফুলকলি দাস। আমার বাপের বাড়ি ধুবড়ী ডিস্ট্রিক্ট বিলাসীপাড়া। তো আমার এখানে বিয়ে হয়েছে বরপেটা রোড। তো আমার আজকে এত ভালো একটা শুভ দিন, আমার ম্যারেজ অ্যানিভার্সারি আজকে। তো আজকে 18 বছর কমপ্লিট হলো। তো এই সুখী জীবন আমার যেন চিরদিন এইভাবে হয়ে থাকে আপনাদের আশীর্বাদে। তো এটাই কামনা করছি। অবশ্যই। তো এত ব্যস্ততার মধ্যে আমার আজকে যে একটা স্পেশাল ডে, তবুও আপনাদের এই লেডি নাম্বার 1-এ এসেছি, আমার খুবই ভালো লেগেছে। নমস্কার, আমার নাম গৌর দাস, বাড়ি বরপেটা রোড শিমলাগুড়িতে। তো আমাদের আজকে এত সুন্দর মানে দিন, মানে তো আপনারা বলতে শুনতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ। তবে আজকে 18 বছর পূর্ণ হয়ে গেছে। না, আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। এত বড় প্রেম হয়েছে? না না, প্রেম তো হয়নি এখন হয়? শুনে বৌদি হয়েছে না, এখন তো প্রেম হয়েছে না 18 বছরে? হ্যাঁ হ্যাঁ। ওটা তো বলাই যায়।
তার আজকে এই লেডি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করতে পেরে হ্যাঁ। মানে এত আনন্দ পেয়েছি, মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে। আমিও তো মানে সেই খুশি যে হ্যাঁ। লাইভের প্রথম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো, বাহ। মানে সেই আশা আসলাম, সেই ভালো লাগছে। তো আসুন আমরা শুরু করছি লেডি নাম্বার ওয়ানের প্রথম রাউন্ড, বাজিকার রাউন্ড। এই রাউন্ডে স্বামী স্ত্রী দুজন খেলবে। প্রথম খেলাটা হচ্ছে একটা বড়শিতে লাগানো থাকবে একটা জিলাপি, মানে আমিত্তি। সেই আমিত্তিটা এখন কে ধরবে বড়শিটা, সেটা বাড়িতে যে ধরে সাধারণত, যদি বৌদি ধরে তো বৌদি ধরবে, তাহলে দাদা খাবে। আর যদি দাদা বড়শি বাড়িতে ধরে তাহলে বৌদি খাবে। আর এখানে নিজেদের মধ্যে ঠিক করে নিন কে করবে। আর যে বড়শিটা ধরবে তার কিন্তু চোখ বাঁধা থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এখন কতটুকু উঁচুতে গেল, কি নিচে আসলো, নিচে আসতে পারে, উঁচুতে যেতে পারে, সেটা বলতে পারবে যে একটু নিচে নামাও, আর একটু নামাও, আর একটু নামাও। ঠিক আছে, যে খাবে সে বলতে পারবে ব্যাপারটা। তো আসুন আমরা শুরু করছি আমাদের যে প্রথম কম round। সময়ে করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10 and 5 সেম। সময় কোনো ধরা বাধা নেই, যতটুকু সময় মধ্যে খেতে হবে, কিন্তু কে যত তাড়াতাড়ি খাবে সে নাম্বারটা পাবে বেশি। কত সময় কে খাবে, যত তাড়াতাড়ি খাবে। হাইয়েস্ট নাম্বার 20 পয়েন্টস সেম। 20, 15, 10, 5। তো আসুন শুরু করছি। প্রথমে ডেকে নিচ্ছি হিমাংশু সেন, সুজাতা দাস সেনকে। আপনাদের সময় শুরু হলো। হ্যাঁ, হাত দিয়ে ধরতে পারবেন না কিন্তু। হ্যাঁ, উঁচা উঁচা। হ্যাঁ, ঠিকই যাচ্ছে খান। বৌদি আজকে বাড়িতে গিয়ে দাদাকে দেবে, বারবার বলছে ইচ্ছা করে আসছে, নিচেই করে যাচ্ছে। কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বঢ়িয়া। খুব সুন্দর। হ্যাঁ, মোটামুটি। আর একটু আছে। তাড়াতাড়ি করতে হবে, সময়টা যে যত তাড়াতাড়ি করতে হ্যাঁ, যত কম সময়ের মধ্যে হয়। এই হলো বলে শেষ হয়েছে। শেষ, স্টপ। মুখে ঢুকেছে মানে শেষ হয়েছে। সুজাতা দি কেমন লাগলো জিলাপি খেয়ে, মানে আমিত্তি খেয়ে? আমি তো আমিত্তি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট লেডি নাম্বার ওয়ানে এসে আমিত্তি খেলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে দাদার হাতে। হ্যাঁ হ্যাঁ। আপনি বড়শি পেয়ে কেমন লাগলো? মানে বড়শিতে তো আদার ছিল, মানে এক প্রকার মাছকে যেভাবে খাওয়ানো হয় সেভাবে খাওয়ানো হয়েছে। কেমন লাগলো? বলতে গেলে কি আমি কোনোদিন মাছ ধরে পাই না এখন তোরে। আচ্ছা। আজকে প্রথম বসে ধরে, তার মধ্যে আবার চোখ বাঁধা, তার মধ্যে চোখ বাঁধা, মানে বোঝা যায়নি কিভাবে খাওয়া যায়। প্রথম এক্সপিরিয়েন্স। এমনি ভালো লেগেছে তো? ভালো লেগেছে। ধন্যবাদ। ঠিক আছে, যান আপনার আপনার জায়গাতে। এবার খেলতে আসছে চাণক্য পরাশর এবং ফাল্গুনী সরকার। আসুন। তার মানে কে মানে মাছটা ধরবে কে, আর কে আদারটা খাবে, আর কে ধরবে? আধারটা তো আমি, বসিটা তো এদিকেই আছে না, বসিটা তো এদিকে আছে। বসিয়ে নিই ভাই সবসময়। এই ভাই বাইলেই তো বলে রয়ে গেলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা উনি একটু ভুল বলছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি, ওখানে আমাদের পুকুর আছে, তো ছোটবেলা থেকে এর মাছ ধরা অভ্যাস। আমার যেহেতু নাই আর কি, তো আমি ভাবছি আজকে আমি একদম রাঘব বল ধরে নেবো। ও বাবা, তো ঠিক আছে, বৌদি চাণক্য পরাশর দাদাকে এবার রাঘব বল বলে দিলেন। তো এবার বসিটা তবে বৌদি হাতেই থাকছে, আধার খাচ্ছেন চাণক্য পরাশর। চলুন চলুন খেলা শুরু খেলতে করি। শুরু করি।
আপনাদের সময় স্টার্ট। বাহ, বাহ, প্রথম বলি 6। পরপর দুটো 4। দাদা হাসছে, কেমন লাগছে? ভালো লাগছে না? খান। বাহ, জোরে আছে লেগটা। ঠিক আছে, এবার আপনি শুধু হাত দিয়ে ধরুন, সুতাটা বের করে দিতে পারবেন হাত ধরে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। 36। ওকে, খুব সুন্দর, খুব ভালো খেলেছেন। মানে বর্ষি প্রথম ধরেছিলেন তো, আর আদারটা খুব ফাস্ট খেলো আপনার রাঘব বোয়াল, খুব তাড়াতাড়ি খেয়েছেন। হ্যাঁ, তাই তো উনি মানে আমার সময় সেভ করে অতি শীঘ্রই ধরা পড়ে গেলেন। বেশ ভালোবাসেন মনে হয় দাদা, না? আমি থেকে খাইরে ভালোবাসা। দেখুন মানে সংসার জীবনে আমরা যখন চলি তখন আমি মনে করি আর কি নারীদেরই যত ঝোড় ঝাপটাগুলো বেশি সামলাতে হয়। তো আজকে আপনাদের এই লেডি নাম্বার 1-এ এসে আমি মিষ্টি খেতে মোটেও ভালোবাসি না, আমার ঝাল খুব পছন্দ। তো এই ঝামেলাটা এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি খুব খুশি। ধন্যবাদ। আপনারা কত সেকেন্ডে খেয়েছেন সেটা আমরা একটু ভাবে একের পর এক হয়ে যাক, তারপর আমরা জানাবো কে কত তাড়াতাড়ি খেলেন। আসুন আপনারা যান, জায়গায় যান। এবারে ডেকে নেবো আমাদের পরবর্তী আমাদের শুভম সাহা, শিল্পা সাহাকে। আসুন। মোটামুটি খেলা তো বুঝতে পেরেছেন কি হচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে কে বড়শি ধরবে আর কে আধারটা খাবে। আথারটা আমিই খাবো আর বড়শিটা ধরবে আমার মিসেস। আচ্ছা, চারিদিকে একই অবস্থা, শুধু হিমাংশু দা একটু ভুল হয়ে গেল। যাক, চলুন এবার আমরা দেখে নিই ওনারা কতটুকু সময় খাওয়া দাওয়া করতে পারে। আসুন, আপনাদের সময় শুরু। বাহ, সেই যে সাদা ড্রেস পরা মেয়েটি রাস্তায় ছিল, সেই মেয়েটি আজকে আমিতে ধরে আছে। খেতে তো হবেই তাড়াতাড়ি। আরে বাপ রে, বাপ রে, খুব ভালো। বাহ বাহ বাহ, একটু বাকি রইলো। বাহ, হ্যাঁ হাত দিয়ে বের করে দিন। বাহ বাহ, কে বাত। সেই সাদা চুড়িদার পরে রাস্তায় দেখা হয়েছিল, তাই না? প্রথম সেদিন তারপরে প্রথম দেখা হয়েছিল, সেদিন জাল ফেলেছিল, আজকে বড়শি দিয়ে মাছ ওঠানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি জিলাপিটা আমিত্তিটা খাওয়া হয়েছে। আর মানে কেমন লাগলো জিলাপিটা, আমিত্তিটা খেয়ে কেমন লাগলো? প্রথমত নর্মালি তো আমি ঘরে আমিতে খাইনি, কিন্তু আজকে যেহেতু এই লেডি নাম্বারে এসে আমার মিসেস যেহেতু ধরেছে খেতে হবেই আজকে, তো আজকে তো খেয়ে ভালোই লাগলো। তো আশা করছি নেক্সট ঘরে খাবো আর আমিত্তি এখন স্টার্ট করবো খাওয়া। আমিত্তির মনে হয় প্রেমে পড়ে গেছে সেদিনের মতো, না? ভালো লাগলো আপনার? হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। ও খেলো আজ, ঘরে দিলে তো খেতে চায় না। খুব ভালো লাগলো। তো মাঝে মধ্যে যদি এরকম কিছু খেতে না চায়, আপনি লেডি নাম্বার চলে আসবেন, আমাদের বলে দেবেন যেটা খায় না আমরা সেটা খাইয়ে দেবো। ধন্যবাদ, যান আপনাদের জায়গা। থ্যাংক ইউ। তো এবারে আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী আজকে যাদের 18তম বিবাহ বার্ষিকী। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সাথে কাটাচ্ছেন, আমরা আমাদের সাথে কাটাচ্ছি। তবে জোরদার সবাই একটা হাততালিতে সহযোগিতা করুন মজে আমাদের গৌর দাস এবং ফুলকলি দাস সরকার। আসুন। তো আজকে বড়শিটা কে ধরবে আর আধারটা কে খাবে? আদারটা আমিই খাবে। তো আজকে একটা ভালো দিন, তো বৌদির হাতে আপনি খাচ্ছেন আর কি সেই মিষ্টিটা, মানে আমিত্তিটা। চলুন খেলা শুরু করি, আপনাদের সময় শুরু হচ্ছে। আরে শাবাশ, ভালো যাচ্ছে, ঠিক আছে। তাড়াতাড়ি করতে হবে।
বাস। হ্যাঁ, হাত লাগিয়ে সুতারা বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাস হয়েছে। আজকে বিবাহবার্ষিকীর দিন বৌদির হাতে আমিত্তি খেয়ে কেমন লাগলো? আমির তো আমার ফেভারিট জিনিস। বাহ, প্রথম একজন দেখলাম, ভালোবাসি। সেই ফেভারিট আমার বেশ। প্রথম একজন আমরা আজকে পেলাম যার আমিত্তি ফেভারিট। তাছাড়া শুনলাম নাকি অনেকে খাইই না, আজকের দিনে যদি মানে খেলার জন্যই খাওয়া হচ্ছে। যাই হোক, আপনার কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লাগলো যে আমিরটি খেতে ভালোবাসে, তবুও আজকে খেতে হলো। আজকে এমনিই মুখ মিঠা করার দিন, তো এখানে খেলতে এসেও মুখ মিঠা করে গেল। ভালো হয়েছে বেশ। ধন্যবাদ জানাব আপনারা। জায়গা তো এখানে আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 powered by Sri Krishna Jewelry and Works, Barpeta Road. sponsored by Galaxy Healthcare and Diagnostic, বরপেটা টাউন। Co-sponsored by মা মনসা বিস্কুট বেকারি, বরপেটা রোড। আমাদের প্রথম রাউন্ডের পর আমরা একটু আগে আমরা দেখেছি যে প্রথম রাউন্ডে কে কত তাড়াতাড়ি আমিত্তি খেয়েছে, কিন্তু স্কোরটা জানিনি, স্কোরটা জানি না এবং কত সময় কে কত সময় খেয়েছেন। প্রথমে খেয়েছিলেন আমাদের হিমাংশু সেন, সুজাতা দাস সেন। আপনারা একটা আমিত্তি খেয়েছেন 1 মিনিট 43 সেকেন্ডে। তারপরে খেয়েছিলেন আমাদের চাণক্য পরাশর ফাল্গুনী সরকার, আপনারা খেয়েছেন 36 সেকেন্ডে। তারপরে খেয়েছিলেন আমাদের শুভম সাহা, শিল্পা সাহা, আপনারা খেয়েছেন 22 সেকেন্ডে। এবং তারপরে খেয়েছিলেন গৌর দাস, ফুলকলি দাস সরকার, আপনারা খেয়েছেন 38 সেকেন্ডে। সে সূত্রে সব খুব তাড়াতাড়ি যে খেয়েছেন সে হচ্ছে শুভম সাহা, শিল্পা সাহা। ফার্স্ট প্রথম রাউন্ডের পর কার কি স্কোর হলো? হিমাংশু সেন, সুজাতা সেন, আপনারা পেয়েছেন 5 মার্কস। 5। তারপরে আপনারা 5 মার্কস পেয়ে আপনারা 4 নম্বরে রয়েছেন এখন। চাণক্য পরাশর ফাল্গুনী সরকার, আপনারা 36 সেকেন্ডে খেয়ে আপনারা 2য় নম্বরে রয়েছেন, আপনারা পেয়েছেন 15 নম্বর। শুভম সাহা, শিল্পা সাহা মাত্র 22 সেকেন্ডে আপনারা খেয়ে আপনারা রয়েছেন ফার্স্ট পজিশনে আজকে 20 পয়েন্টস ফার্স্ট রাউন্ডে। এবং গৌর দাস, ফুলকলি দাস সরকার, আপনারা রয়েছেন 10 মার্ক পেয়ে থার্ড পজিশনে। জোরে একটা হাততালি সকলের জন্য। আর এবার আমরা চলে যাব নেক্সট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড হচ্ছে ঝঙ্কার রাউন্ড। আমাদের সেকেন্ড রাউন্ড ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার রাউন্ডে হচ্ছে হেডফোন রাউন্ড। আপনাদের হাতে 5টা ওয়ার্ড লেখা থাকবে একটা কাগজে, একজনের কানে থাকবে হেডফোন, হেডফোনে খুব ভলিউমে গান বাজতে থাকবে। সেই গানের মাঝখানে আপনাকে আর আপনার পার্টনারে যে শব্দগুলো বলবে লিপ রিড করে বলতে হবে যে কোনটা শব্দ উনি বলছেন। সময় 1 মিনিট, 5টা ওয়ার্ডের জন্য 4 করে, 4 5 20, এক একটা ওয়ার্ডে 4 নম্বর করে, 5টার জন্য 20 মার্ক। যে যতটা পারবে সেই হিসাবে মার্কস যাবে। ঠিক আছে? ঠিক আছে। তো চলুন শুরু করি সেকেন্ড রাউন্ড, ঝঙ্কার রাউন্ড। রাউন্ড। আপনার সময় শুরু। স্বামী টিউশন হলুদ, হলুদ আবিষ্কার, আবিষ্কার মোমবাতি, মোমবাতি স্বামী, টিউশন, হলুদ, আবিষ্কার, মোমবাতি। ঠিক আছে, তো উনি 5টা পেরেছেন। থ্যাংক ইউ। এবার খেলবেন চাণক্য পরাশর এবং ফাল্গুনী সরকার। আপনাদের মধ্যে কি হেডফোন লাগাবে এবং কে বলবে? আমি হেডফোনে থাকবো এবং উনি শব্দগুলো বলবে। ঠিক আছে, আসুন আসুন। দাদার সঙ্গে ঝগড়া হলে কি বলেন? যতই ঘুরি রাতে লাটটাই তো আমার হাতে, তাই তো? ঠিক আছে, চলুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। হাসি, হাসি, হাতি, হাসি, 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 টেনশন, 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 ভগবান, ভগবান, বিবাহিত, হ্যাঁ?
বিবাহিত 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 প্রেম প্রেম হাসি টেনশন ভগবান বিবাহিত প্রেম। পাঁচটাই পেরেছে, জোরে একটা হাত তুলো। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে ডেকে নেব শুভম সাহা, শিল্পা সাহা। আপনাদের মাঝখানে থেকে কে আসবে এখানে আর কে হেডফোনে থাকবে? আমি যাব ওখানে, আচ্ছা বিশেষ হেডফোন পরে থাকি। ঠিক আছে, আসুন। আসুন। মাশরুম, মাশরুম মাশরুম বরবাদ, বরবাদ জুয়েলারি, জুয়েলারি, চুনরি জুয়েলারি, জুয়েলারি, চুনরি জুয়েলারি, জুয়েলারি, চুলে কাঠি নিত্য নতুন, নিত্য নতুন, নিত্য গুরু নিত্য গুরু নিত্য নতুন, নিত্য নিত্য গুরু ওষুধ কাঁঠাল নিত্য ওষুধ গুরু অতুত ওষুধ চোরে লাঠি ঘোড়ে লাঠি নিত্য মাশরুম, বরবাদ, জুয়েলারি, নিত্য নতুন, কাঁঠাল। এবার খেলতে আসবেন গৌর দাস আর ফুলকলি দাসক। আপনাদের মধ্যে কে আসবে এখানে? ওই বলবে, আমি লাউড স্পিকার নেবে। আচ্ছা ঠিক আছে, আসবে। কি বলে ডাকে দাদা বাড়িতে? আয়লা রে আয়লা। ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাধুনি, রাধুনি, রিমঝিম, 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 ঝিমঝিম, কুকুল, কুকুল, কুকুর। কুকুল, নেক্সট, রিংটন, 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 লিংটন, নারিকেল, নারিকেল। যারা পারেনি সেগুলো বলুন। কুকুল, গোকুল, তাড়াতাড়ি বলো। রিমঝিম, রিমঝিম, হ্যাঁ, সময় শেষ। রাধুনি, রিমঝিম, গোকুল, রিংটন, নারিকেল। ঠিক আছে, ধন্যবাদ। আসুন। আমাদের দ্বিতীয় রাউন্ড, ঝঙ্কার রাউন্ডের পরে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ইলারি নাম্বার 1 powered by Sri Krishna Jewelry and Works, Borpeta Road. sponsored by Galaxy Healthcare and Diagnostic, Borpeta Town. Co-sponsored by মা মনসা ব্যক্তি, বরপেটা রোড। আমাদের দ্বিতীয় রাউন্ড ঝঙ্কারের পরে কে কত স্কোরে গেল আমরা দেখে নিই। আমরা হিমাংশু সেন, সুজাতা দাস সেন, আপনারা 4টা বা 5টা ওয়ার্ডে ঠিকঠাক জবাব দিয়েছেন। আপনারা পেয়েছেন 20। 5টাই ঠিক হয়েছে। চাণক্য পরাশর, ফাল্গুনী সরকার, আপনারাও ঠিকঠাক 5টা ঠিকঠাক বলেছেন। আপনারাও পেয়েছেন 20। শুভম সাহা, শিল্পা সাহা, আপনারা 3টে ঠিকঠাক উত্তর দিয়েছেন। আপনারা পেয়েছেন 12। আর গৌর দাস, ফুলকলি দাস সরকার, আপনারা 4টা ঠিকঠাক জবাব দিয়ে আপনারা পেয়েছেন 16। তো আসুন আমরা চলে যাই আমাদের থার্ড রাউন্ড। তৃতীয় রাউন্ড হচ্ছে তাল সে তাল মিলা। আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মিলা। এখানে কি আছে? এখানে খেলাটা হচ্ছে দুজনের মধ্যে একজন উল্টো হয়ে বল ঢেল দেবে,
আরেকজন সেই তালে তাল মিলিয়ে ওই বলটাকে ওই বাকেট থাকে ওই বাকেটে ক্যাচ করতে হবে। এটাই হচ্ছে তাল সে তাল মিলে, ঠিক আছে? আজকে দেখবো কার কতটা তাল মিলে দুজনের মধ্যে। সেই তাল সে তাল মিলা যাওয়ার আগে আমরা আরেকবার আপনাদের সামনে যাবো, যে আপনাদের জীবনের কিছু এরকম যদি মুহূর্ত আছে যা আমাদের সাথে শেয়ার করতে চান, সেটার জন্য একটু সময় আপনাদেরকে আমরা দিচ্ছি। আপনাদের জীবনের আমরা সুখ দুঃখ সবটাই শুনতে পেলাম, তার মধ্যেও কিছু কথা থাকতে পারে যা আপনারা বলতে চান, আমাদের বলতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন। বললাম বিয়ের পরে আসলাম, বিয়ে টিয়ে হয়ে বাড়িতে গেলাম, ফিরানির থেকে আসলাম, আসার পর আজকে আসলাম, কালকে উনি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। চলে যাওয়ার পর কতদিন কেটে গেল, ওইভাবে আসে না, হঠাৎ শনিবারে আসে, রোববারে আবার বিকালে চলে যায়। চলে যাওয়ার পর তারপর মন টন আমারও খারাপ থাকে। শাশুড়ি মা তখন দেখলো যে কি বোর তো মনটা খারাপ, এতদিন হয়ে গেল ছেলে আসে না। তারপর মা আর আমি বুদ্ধি করে যে কি এইভাবে আমার জিনিসগুলো দিয়ে ওকে একটা ব্যবসা করে দিই, তারপরে ওখানে বাড়িতেই থাকুক, যা ডাল লবণ যা জুটে আমি তাই খাবো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তারপরে দিয়ে তারপর ওকে বললাম, তখন আবার আর কি আমার বেবি হবে আর কি, আমার ছেলেটা হবে। তখন বললাম, বলার পর কি তুমি যা ভালো বুঝো তাই করো। তারপরে ওকে আসলো, ও আসার পরে এইভাবে ব্যবসাটা শুরু করলো। আজকে ব্যবসাটার 7 বছর, কিন্তু আমি যা দিয়েছি তার থেকে 4 গুণ উনি আমাকে এখন বানিয়ে দিয়েছে। আমার খুব ভালো, সব খুব কিছু ভালো, খুব ভালো। বলতে গেলে কি আমি ভাবতে পারি নাই যে আমি এত দূর আগাবো, যেহেতু আমি আগে যে পরিস্থিতিতে ছিলাম এখন যে ওরকম আছি, তো অনেক ভালো আছি। আজকে ওকে ধন্যবাদ আমার জন্য, আমার লগে সাথ দেওয়ার জন্য। তো এটুকুই আর। এখন ভালো আছেন তো দুজনে একসঙ্গে? এখন তাহলে খুব খুশি। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে। অ্যাকচুয়ালি আমার জীবনটা ব্যাখ্যা করতে গেলে খুব সাধারণ। আমি মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করি। তারপর মানে ছোট থেকে আমার লেখাপড়ার খুব আমি লেখাপড়া নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। যাই হোক, এইভাবে আমার দিন কাটে। তারপর আমার জীবনে আসে আমাদের দীর্ঘ 7 বছর সম্পর্ক। যাই হোক, তো আমি আর কি আমাদের আসাম সরকার যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হলে যে ল্যাপটপ দেওয়া হবে বা কম্পিউটার দেওয়া হবে, তখন কম্পিউটারই দেওয়া হয়েছে। আমি তো প্রথম ব্যাচ ছিলাম আর কি, 2005-এ। তারপর এর সঙ্গে পরিচয় আর কি, আমাদের পাশের বাড়ি মানে রেন্ট হাউস হিসেবে থাকতে আসে। তো আমার মা একদিন বললো, যেহেতু তখন 2005-এর সনের কথা বলছে আর কি, তো তখন খুব একটা কম্পিউটারের এত প্রচলন ছিল না, বা সবাই এসব চালাতেও জানতে না। ইনি এবার কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার করা। তো আমার মা কথা সূত্রে জানতে পারেন যে ইনি কম্পিউটারের এক্সপার্ট। তারপর আমি যখন বিএস কলেজে পড়াশোনা করি, তারপর একদিন কলেজ থেকে আসার পরে মা আমাকে বললো যে একটা ছেলে আছে এখানে থাকতে আসছে, তো উনি কম্পিউটার জানে, শিখে নেওয়া যাবে আর কি, বেসিকটুকু শিখাবে আর কি। তো ওই যে কম্পিউটারের মাধ্যমেই ওনার সঙ্গে আমার পরিচয়। তারপর দীর্ঘ 7 বছর আমাদের প্রেমের সম্পর্ক। তারপর 2011 সনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তারপরে এইটুকু, যাই হোক, উত্থান পতন চলতেছিল। কিন্তু সবচেয়ে বড় আমার জীবনের ট্র্যাজেডি যেটা হলো আর কি, 2013 সনে আমার পুত্র সন্তান জন্ম নেয়। তো জন্মের সময় আমার ডিউরিং প্রেগনেন্সি অসুবিধায় চলতেছিল। তারপর জন্ম হওয়ার পর ওর বার্থ ওয়েট 1 কেজি। তো এরকম মানে কম ওয়েটের বেবি হয় ডক্টর বলছে। তো আমরাও যাই হোক মেনে নিলাম। ডক্টর আমাকে আশ্বাস দিলেন যে আপনার বেবি ঠিক সারভাইভ করবে। তারপর আমরা বাড়ি চলে আসি হসপিটাল থেকে যথারীতি, কিন্তু আমার বাচ্চাটার ওয়েট কোনোভাবেই গেইন হচ্ছিল না। তো এরকম আমরা ডক্টরের কাছে যাই আসি চলতেছে। 8 মাস যখন ওর বয়স, তখন আমাদের বরপেটা রোডের একজন ডক্টর বুদ্ধাদিত্য ভট্টাচার্য, উনি আমাদের বললেন যে আপনার বাচ্চার একটা ডিজিজ হইতে পারে। উনি সন্দেহ করে আমাদের বললেন যে হাইড্রোক্যাফেলাস নামের একটা অসুখ। তখন আমরা ওই রোগটার সঙ্গে পরিচিতই না। তো ওনার থেকে জানতে পারলাম, উনি বললো যে আপনার একবার গুয়াহাটি গিয়ে সিটি স্ক্যান করেন, আদৌ কি হয়েছে কি না সেটা জানুন আগে। তারপরে যাই হোক, ওনার কথা মতো আমরা চলে গেলাম। তারপর ঠিক আমরা জানতে পারলাম যে ওর ওই ডিজিজটাই হয়েছে। আচ্ছা। তারপর আমরা তো তখন পর্যন্ত ভাবছি যে বাচ্চাদের কোনো ডিজিজ হতেই পারে, তার ট্রিটমেন্ট করাবো, সুস্থ হয়ে যাবে। যখন আমরা ডক্টরের সঙ্গে প্রেসক্রাইব করার জন্য মানে আগ্রহী ছিলাম, তখন ডাক্তার আমাদের মানে এরকম বলেছিলেন যে এই বাচ্চাকে আপনারা ডাস্টবিনে ফেলে দিন, আপনাদের ঘরের চাল বিক্রি করতে হবে না, এই বাচ্চাকে বাঁচানো যাবে না, সরাসরি এটাই বলে দিয়েছেন।
তো সেদিন ওই মুহূর্তে তো মানে আমাদের পায়ের নিচে থেকে জমি নাই এমন অবস্থা ছিল, কিন্তু উনি ডক্টরকে সেদিন চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি ডক্টর, ইউ আর নট গড, আপনি ভগবান না, আপনি কারোর জীবন এইভাবে ডিটারমাইন করতে পারেন না সে কতদিন সার্ভাইভ করবে। ওনাকে আমরা সেদিন চ্যালেঞ্জ করে ওখান থেকে আসছি যে আমার বাচ্চাকে যতদিন সায়েন্স আছে আমরা ওইভাবে আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করে দেখবো কতটুকু করতে পারি, কিন্তু আমরা হার মানিনি। সেখান থেকে আমরা আসি, তারপর আরও অনেক ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমরা হোমিও ট্রিটমেন্ট শুরু করি। আজকে আমার বাচ্চা অনেকটা সুস্থ, যদিও স্বাভাবিক না তবে অনেকটা সুস্থ। আমার বাচ্চা এখন ক্লাস 4-এ পড়াশোনা করছে। তো আমি মনে করি যে আত্মবিশ্বাস হয়েছে জীবনের সবচেয়ে বড় জিনিস। আজকে সেদিন যদি আমরা দুজন হার মানতাম তাহলে আমি আজকে মা ডাক শুনতে পারতাম না, উনিও বাবা ডাক শুনতে পারতো না। আর আমি মনে করি যে একটা মানে আদর্শ সমাজ গঠন করতে হলে নারীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু মানে আমার শিক্ষক শিক্ষিকার কাছে বা আমার সমাজের অনেক লোকের কাছে আমি ভালো ছাত্রী, তো তাদের মনে কোথাও একটা ক্ষোভ আছে যে হয়তো আমি প্রেম করে বিয়ে করেছি তাই আজকে আমার চাকরি হয়নি এখনো, কিন্তু সেটা না। আমি আপনাদের এই মঞ্চের মাধ্যমে বলতে চাবো যে উনি আমার লেখাপড়ার জন্য যতটুকু করেছেন, হয়তো কোনো স্বামী বলছি, বাবারা তো করেনি, কিন্তু স্বামী নিজের স্ত্রীর জন্য এতটুকু লেখাপড়ার ক্ষেত্রে করা আমি আমার জীবনে কম দেখেছি। আমি যখন মানে কি বলবো যে স্মার্টফোন প্রথম আসে, উনি নিজে না কিনে আমার হাতে স্মার্টফোন তুলে দিয়েছে, আমার জন্য ল্যাপটপ কিনে দিয়েছে যাতে আমি পড়াশোনা ভালো করে করতে পারি। আমি এখনও পড়াশোনার সঙ্গে জড়িত আছি। চাকরি না হয় কি হবে, ছেলেকে মানুষ করতে সেটা প্রয়োগ নিশ্চয়ই করব, সমাজের জন্য কাজ করব। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো। বাহ, আমার মিসেস মেট্রিকে 4টাতে লেটার পেয়েছে। কুন্তলদার পর সজনীকান্তি স্কুল থেকে উনি প্রথম 4টাতে লেটার পেয়েছে। বাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, ইউনিভার্সিটিতে 7 পজিশন। আরে বাহ, বাহ। আমি একটা ভালো চাকরি করতাম। আমি একটা অত্যবন্ত ঘরের ছেলে, কিন্তু উড়ার শখ ছিল। আমি একটা টি গার্ডেনের ম্যানেজার ছিলাম। অল ক্লিয়ার অপারেশন যে হয় 2002-এ, অল ক্লিয়ার অপারেশনের সময় ওই আমার টি গার্ডেনের কাছেই ভুটান বর্ডারে ছিল, তো তখন একটা বিরাট বড় দুর্ঘটনা হয়। তার জন্য আমি গার্ডেনের চাকরিটা ছেড়ে চলে আসতে হয়। তারপরে এখানে এসে বরপেটা রোডে আমি একটা ওষুধের দোকানে, সাহা হোমিও ট্রেডার্স নামটা বলতেই হবে, ওই ওষুধের দোকানে আমি প্রথমে আমি পেটি বান্ধার কাজ করেছি। অথচ আমি কিন্তু তখন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস গ্রাজুয়েট। তারপর এখানে আমার অ্যাক্টিভিটিস দেখে দোকানের মালিক উনি আমাকে খুব স্নেহ করতেন, এখনও করে। তারপরে উনি আমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিল। তারপরে আমি বলার পর কম্পিউটার আনলো, আমি কম্পিউটার সফটওয়্যার ঠিক করলাম, রেডি করলাম, বলতে গেলে বানালাম। তারপরে তাও মানে এখানে মন বসছিল না আর কি, যেহেতু আমি উড়ন্ত পাখি। তারপরে হঠাৎ তার মানে বললাম না, ভালো লাগা আর ভালোবাসাটা অন্যরকম বস্তু। তো হ্যাঁ, আমার মতো কাউকে পেয়ে গেলাম, ভালো লাগলো, থেকে গেলাম। তারপর গভর্নমেন্ট স্কুলে চাকরি হলো, এখন স্কুল টিচার। ভালো আছি, অভিনয়ের সাথে একটু জড়িত, টুকটাক অভিনয় করি, ভালো লাগে। আর একটু লেখামেলা করি। আমি আসামে বাস করা হিন্দু বাঙালিদের কালচারের উপর, মানে সংস্কৃতির উপর আমি একটু লেখামেলা করতেছি। আচ্ছা, আমি বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছি, কিছু প্রকাশ হয়েছে আর কিছু প্রকাশের অপেক্ষায় আছে। বাহ, খুব ভালো লাগলো আপনাদের স্ট্রাগল। সত্যি বাচ্চাকে নিয়ে যেটা আপনারা পড়েছেন, এবং বাচ্চা এখন খুব সুস্থ, ভালো হচ্ছে, ভালো হবে। আর আপনাদের জীবনে আরও অনেক সুখ আসুক, আমরা তাই কামনা করছি। খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো আমি আমার লাইফের স্ট্র্যাটেজি কি বলবো, তো আমার কাজের ব্যাপারটাই আমি একটু তুলে ধরতে চাই। যেহেতু আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো সমাজে মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে অনেকে অনেক রকমের ভাবে আছে। মানে অনেকে ভাবে এই যে যাচ্ছে লাইন করতে যাচ্ছে, ঘর থেকে বেরোলে পাড়ার লোকেরা বলে লাইন করতে যাচ্ছে, বা অনেকে চেম্বারে গেলে বলে এই যে ডাক্তারকে আসছে মেডিসিন দিবে, ফ্রিতে গিফট দিবে, এটা দিবে ওটা দেবে, অনেকে অনেক কিছু বলে। তো আসলে কাজটা আমাদের কিরকম আমি একটু ওটাই বলতে চাই। তো আমাদের তো নর্মালি পার ডে হিসেবে টার্গেট থাকে যে পার ডে আজকে 12টা 15টা ডক্টর ভিজিট করতে থাকে। তো
কোনো চেম্বারে গিয়ে কোনো ডক্টরের কাছে 2 ঘন্টা বসতে লাগে, কোনো চেম্বারে 3 ঘন্টা বসতে লাগে, কোনো ঠিক নেই, কারণ পেশেন্ট থাকে, পেশেন্টের পরে আমাদের entry। অনেক ডক্টর আছে যে পেশেন্টের আগে নিয়ে নেয়, যেহেতু ওটা ডক্টরের উপর ডিপেন্ড করে। তো কাজটা আমাদের মানে পেশেন্টে বা বাইরে যারা বসে থাকে তারা ভাবে যে স্যাম্পল দিবে যায় না বা ফ্রিতে কিছু দিবে ডক্টর দেখবে ওদেরকে, এটা না, আমাদের কাজ সেটা না। আসলে আমরা যে ডক্টরের কাছে গিয়ে আমরা কি বলি, আমরা কোনো মেডিসিনের ইনফরমেশনটা শেয়ার করি, কারণ আজকের মার্কেটে যে কোনো প্রোডাক্ট বলবো না, পিপিএ মানে গ্যাসের ওষুধই বললাম, গ্যাসের ওষুধ আজকে মার্কেটে দেখতে গেলে 200, 500, 1000 রকমের গ্যাসের ওষুধ আছে। তো সবাই তো সব খাইতেছে, কিন্তু ওটার উপরে আমরা কোনটা ভালো বা কেন ভালো, ম্যানুফ্যাকচারিং কেন ভালো, ওটাতে কি আছে, মলিকুলটা কি আছে, তো ওইগুলি আমরা জাস্ট ডক্টরের কাছে শেয়ার করি, স্যার এটাতে এই বস্তুটা বেশি আছে, এটাতে এই বস্তুটা কম আছে, এটা লিখলে আপনার পেশেন্টের এটা বেনিফিট, এটা লিখলে স্যার এটা ডিসবেনিফিট, এটা লিখলে স্যার এটার কন্ট্রাইন্ডিকেশন, এটা সাইড এফেক্ট যেটা বলি, তো এটা লিখলে আমরা সাইড এফেক্ট এটা হতে পারে, এটা লিখলে আপনার এটা বেনিফিট, তো ওইগুলি আমরা শেয়ার করি। তো আমি এটাই জাস্ট ইনফরমেশন শেয়ার করতে চাই যে মানে আমাদের নিয়ে যেগুলো ভাবে আর কি সমাজে, তো একজ্যাক্ট না, ওটা না, খুব অপোজিট, ফুললি অপোজিট। তো এটুকুই আর কি, জাস্ট এটুকু জাস্ট আমি জাস্ট ছোটো একটা শেয়ার করলাম আর কি। আচ্ছা, ঠিক আছে দিদি, এবার বলুন। আমি স্ট্রাগল সবার লাইফেই থাকে, অবশ্যই। তো তার মধ্যে আমি একটা বলতে চাই, সেটা হলো মানে 17-18 বছর আগে আমার বাবার ব্রেন অপারেশন হয়েছিল। আচ্ছা। তখন আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা 4 বোন, মা বাবা, তখন মানে অনেক স্ট্রাগল হয়েছে আমাদের। বাবার ব্রেন অপারেশন হলো, মানে ব্লাড বের হয়েছে মাথা, তখন মানে আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম, কিন্তু মানে আমার মা আর আমি মানে গুয়াহাটিতে বাবা অনেক দিন ছিল, বাবা মানে অনেক সিরিয়াস ছিল, তখনই মানে আমাদের স্ট্রাগলটা অনেক কষ্ট ছিল, অনেক মানে সেটা খুব দুঃখজনক কথা ছিল, কিন্তু ভগবানের কৃপা বাবা এখন ভালো আছে। আর শুধু আমার টেনশন মা বাবাকে নিয়ে, বাড়িতে শুধু মা বাবা, আর কেউ নেই। ভাই নেই? না। আপনার বোন? হ্যাঁ, বোন? 4 বোন, আমি ছোট, তো মানে তাদেরকে নিয়ে সারাক্ষণ টেনশন করতে থাকি। এখন বাবা মা ভালো আছে? এখন ভালো আছে। আর আমার মারও প্রবলেম ছিল, মানসিক প্রবলেম। 3 বছর মা তো বেডেই ছিল, তারপর গুয়াহাটিতে ডক্টর দেখে মা এখন ভালো আছে। মানে সারা জীবন মেডিসিন খেতেই হবে, মারও মেডিসিন খেতে হবে। চিন্তা করবেন না, ছেলে হলেও আমরা মানে আর মেয়ে হলেও আমরা, এমন কোনো কথা নেই যে শুধু ছেলেরাই পারবে সব কিছু, মেয়েরা পারবে না। হ্যাঁ, আমার মা বাবা মানে খুব খুশি আমাকে এখানে মানে ওর সঙ্গে বিয়ে দিয়ে। আর ওও অনেক স্ট্রাগল করেই আমাকে বিয়ে করেছে, সবকিছু করেছে, মাটি বাড়ি সবকিছু করে আমাকে বিয়ে করেছে। মা বাবা মানে খুব প্রাউড ফিল করে ওর জন্য। খুব ভালো, বাবা মাকে সবসময় দেখে রাখবেন, ভালো থাকবেন। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আমার লাইফ স্টোরি বলতে গেলে অনেক সমস্যা হয়ে গেছে। আমার বাবা অত্যন্ত গরিব ছিলেন, অনেক কষ্টে পড়াশোনা করছি, এমনকি আমার বাবা মাটি বাড়ি অন্তত করতে পারছিল না। আমি মামার বাড়িতে বড় হয়েছি, ওখান থেকেই পড়াশোনা করেছি আমি। আচ্ছা, পড়াশোনা করে তারপরে এলআইসিতে চাকরি পেলাম। ঠিক মোটামুটি 2.5 বছর পরে মা মারা গেলেন, মার ক্যান্সার হয়েছিল। তখন আমি একা হয়ে গেলাম, আর বাবা ছিল, তাই আমরা দুজনে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বসে যেতাম। তারপর বিয়ার প্রস্তাব দেওয়া হলো এদিক ওদিক, তখন এসে বিলাসী দেখাশোনা করে প্রস্তাবটা হইলো, বাবাও দেখাশোনা করলো। ঠিক এদিকে প্যান্ডেল কাজ শুরু হবে, তখন বাবা মারা গেলেন। তারপর সমাজের লোকে সবাই চিন্তা ভাবনা করলো এখন কি করা যায়। আমি একা হয়ে গেলাম একদম, একাই রান্না বান্না করে অফিসে যেতাম। তারপরে সমাজের লোকে সবাই ওনারা একটা সিদ্ধান্ত নিল যে এতদিন পরে বিয়েটা করা যাক। তারপর সমাজের লোকে মানে ওনারা আমাদের বাড়িতে একটা মিটিং বললো। হ্যাঁ, মিটিংয়ে বসে
ওনারা সম্পূর্ণ সিদ্ধান্ত নিল কে কি কাজ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুম হুম। মানে আমি তো একা, মানে বিয়েটা কিভাবে বিয়েটা কিভাবে সমাধান করা হ্যাঁ যায়, হ্যাঁ যে ওনারাই সমস্ত কাজ ভাগে দিয়ে দিল, কে কি কাজ করবে, কে বাজার ঘাট করবে, কি করবে। হুম হুম শুধু আমি টাকাটা দিয়ে দিছি ওদেরকে, হুম হুম। বাস তারপর বিয়ের দিনটা ঠিক হয়ে গেল। কিন্তু একটাই সমস্যা হয়েছে কি, এখন বাড়িতে এখন আমি সময় দিতে পারছি না, সমস্ত কাজ ওই একাই সামলাতে হচ্ছে, স্কুল কলেজ, হ্যাঁ, বাজার ঘাট করা, মানে এই একটা আমার প্রবলেম বর্তমান। অন্য কোনো এখন অন্য সাইড কোনো প্রবলেম নেই, এইটাই আমার সমস্যা। ধন্যবাদ। আপনার যে মানে যে সমাজে আপনি থাকেন, যে পাড়াতে আপনি থাকেন, তারাও খুব হেল্পফুল। হ্যাঁ, হেল্পফুল। তারা যেভাবে আপনাকে সাহায্য করছে, সাহায্য। মানে একটা ঠিক আত্মীয়তা একটা, এরকম সত্যি খুব স্যালুট করার মতো এরকম একটা সমাজ আজকালের সময় এরকম সমাজ দেখা যায় না। যে আমিও মানছি যে এত মানে কাজ করবার এইভাবে, ঠিক আমিও ভাবতে পারিনি। ঠিক ঠিক ঠিক, সমস্ত কাজ ওরা নিয়ে নিছি। খুব ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। সব কথা তো বলেই দিল, আমি আর কি বলবো, তবু একটু ছোট করে বলছি। তো আমরা ছিলাম 5 বোন, 5 বোনের মধ্যে আমি হলাম 4 নম্বর। 5 বোনেরই বিয়ে হয়ে গেছে, আমাদের ভাই নেই। তো বাবার উপার্জন ভালোই ছিল, তো আমি বরপাটা রোডে আসলাম। আসার পরে শ্বশুর শাশুড়ি কাউকেই পাইনি, তো এইটাই বড় দুঃখ রয়ে গেল। কারণ বড় ফ্যামিলিতে বড় হয়েছি, সবার সঙ্গে মেলামেশা করেছি, এখানে এসে কাউকে পেলাম না। তো ছেলে মেয়ে হলো, বড় হয়ে গেছে। তো এখন মানে ছোটবেলার থেকেই আমার একটা কি ছিল, আমি নাচ করতে খুব ভালোবাসতাম, কিন্তু গানটা শিখতে পারিনি। কিন্তু আমার এটাই মানে এত ভালো লাগে, এটাও আমাকে এখন সাপোর্ট দিতেছে। আমি গানে জয়েন করছি, এখনো চালিয়ে যাচ্ছি। তো মানে আমার লক্ষ্য যেটা ছিল জীবনের, এখন সম্পূর্ণ হতে চলেছে। তো ধীরে ধীরে দেখি এগোতে পারি কিনা। ধন্যবাদ। খুব ভালো, বা এইভাবেই থাক, সারা জীবন পাশাপাশি থাকুন দুজনে, এভাবেই কাটুক ভালোভাবে দিনগুলো। আমাকে বহুত সাপোর্ট করে না ঠিক, মানে খুব ভালো। কোনো একটা প্রোগ্রাম হইলে, মানে আমি ছোট বড় প্রোগ্রাম করি, তো আমার সঙ্গে সঙ্গে চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা তোমরা স্টেজ পারফরম্যান্সও করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বাহ, ছোট ছোট কোনো প্রোগ্রাম অংশগ্রহণ করি। আচ্ছা আচ্ছা। তো আমার সঙ্গে যায়, কোনো দিন আমাকে কোনো কিছুতে না করে না, যে এটা করবা না। আপনি মানে গান কি আধুনিক নাকি কি গান? আধুনিক মানে আমি ছোটবেলা থেকে যেটা ক্লাসিক্যাল ডান্স করতাম, আচ্ছা আচ্ছা, কিন্তু এখন মানে রবীন্দ্রসঙ্গীতে আছি। হ্যাঁ, এখন ওটাই চর্চা চলছে। মানে সঙ্গীত নিয়ে না নৃত্য নিয়ে? না না না, নৃত্য না, আচ্ছা, গান নিয়ে এখন মানে নতুন করে চলছে। তা আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটা কলি হয়ে যেতে পারে, একটা ছোট্ট করে হয়ে যেতে পারে না? ঠিক আছে, একটু শুনি আমরা একটা রবীন্দ্রসঙ্গীত। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। বাহ, খুব সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক এইভাবেই সুখ দুঃখ নিয়েই জীবন, আর এইভাবে সংগ্রাম করাটাই জীবন অ্যাকচুয়ালি। আরেকজনের পাশে থেকে জীবনটাকে কাটিয়ে নেওয়াই, এটাই হচ্ছে সংসার, তাই না? খুব ভালো লাগলো, কথাগুলো শুনলো, অনেকে জানলো, শিখলো, এই মঞ্চটা আপনাদেরকে দিয়েছে। আর আজকে কেমন লাগছে আপনাদের সকলের এখানে এসে? আমরাও খুব আনন্দিত আপনাদেরকে এখানে পেয়ে। তাহলে আজকের খেলাটা শুরু করা যায়। তাল সে তাল মিলা। তাল মিলা। সময় পাবেন আপনারা 1 মিনিট। 1 মিনিটের মধ্যে উল্টো হয়ে বল হেল দিয়ে পার্টনার সেই বলটা ক্যাচ করবে একটা ব্র্যাকেটের মধ্যে। কে কতটা 1 মিনিটে ধরতে পারে সেই হিসাবে ওই একই নাম্বার 20, 15, 10, 5। চলুন শুরু করি। বেশি বল কালেক্ট করবে, 20, তারপর 15, 10, 5। ঠিক, তো চলুন
ডেকে নিচ্ছি আমাদের মাঝখানে হিমাংশু সেন এবং সুজাতা দাস সেন, আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বাহ, খুব ভালো, সুন্দর সুন্দর। বাহ বাহ, জোরে তালি একটা। সময় শেষ। তো খুব ভালো। আর আমরা এবার দেখবো যে 30 সেকেন্ডে কটা বল ফেললো। ঠিক আছে, চলো। তো এবার ডেকে নিচ্ছি চাণক্যপুর আসন, আসুন। আপনাদের সময় শুরু হলো। সময় শেষ হলো। ভালোই ছিল, মানে একটু মানে শক্তি বেশি, নিরামিষ খাওয়ার পরও শক্তি বেশি। আচ্ছা চলুন দেখি আপনারা 30 সেকেন্ডে কটা বল ফেলেছেন। 1 2 3 4 5 6 7, 7টি বল। ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি শুভম সাহা, শিল্পা সাহা, আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। ভীষণ স্পিডে খেলা হচ্ছে। তার সময় মোটামুটি শেষের দিকে, সময় শেষ। খুব ভালো খেলেছেন, খুবই ভালো হয়েছে। একটা কথা বলে দিই, একটা ড্রপ করে গিয়ে পড়েছিল আমাদের প্যাকেটে, আমরা দেখেছি। একটা আমরা এখান থেকে ক্যান্সেল হলো, একটা ফেলে দিলাম। এবার আমরা দেখে নিই 30 সেকেন্ডে কটা বল ফেলেছেন এবং ধরেছেন। 2 3 4। আঠেরোটা বল, এই 3টা বল ধরেছে, খুব ভালো, ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের গৌর দাস এবং ফুলকলি দাস সরকার, আসুন। তালটাকে ধরতে হবে আর কি, কোন তালে হচ্ছে। বৌদি তো ভালো তাল দেবে, যেহেতু গানের সাথে জড়িত, নাচের সাথে জড়িত। এবার দাদার তালটা ঠিক ধরতে হবে। তো চলুন শুরু করছি। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। সময় শেষের দিকে, সময় শেষ। ভালোই খেলছিলেন, হ্যাঁ, বৌদির সাথে তালটা ভালোই মিলছিল।
মাঝখানে একটু শেষের দিকে দেখা গেল যে থ্রোটা একটু কম হয়েছে, যার জন্য সামনে পড়েছে, কোনোটা হয়তো চশমা থেকে উঠে গেছে। একটু মাঝখানে একটু তালে একটু গন্ডগোল হয়েছে। যাই হোক, আমরা দেখে নিই 30 সেকেন্ডে দাদা বৌদি কতটা বল ফেলতে পেরেছে ঢেল দিয়ে। দেখে নিই। স্বপ্নের সীমা পেরিয়ে মন ওরে ডানা মেলে, দুঃখ ব্যথা ভুলে 11টি বল। ধন্যবাদ। আসুন, আমাদের থার্ড রাউন্ড চালসে তাল মিলার পরে আমরা নিয়েছি এখানে একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো-স্পন্সর বাই মা মনসা বিস্কুট বেকারি বরপেটা রোড। আমাদের থার্ড রাউন্ড চালসে তাল মিলা। কে কতটা বল ফেলেছিল আমরা বলেছি আগে, তো সেই হিসাবে কার কত নাম্বার এবার এই রাউন্ডে থার্ড রাউন্ডে কত নাম্বার পেয়েছেন সেইটা আমরা একবার দেখে নিই। হিমাংশু সেন, সুজাতা দাস সেন আপনারা পেয়েছেন 15 নম্বর। চাণক্য পরাশর ফাল্গুনী সরকার আপনারা এখানটা একটু কম হয়ে গেল, এখানে আপনারা পেয়েছেন 5 নম্বর। সোহম সাহা, শিল্পা সাহা আপনারা পুরোপুরি 20 পেয়েছেন। 21 হাই স্কোর। আর গৌর দাস আর ফুলকলি দাস সরকার আপনারা পেয়েছেন 10 মার্ক। 10 পয়েন্ট। জয় আটকলি সকলের জন্য। খুব সুন্দর, ভালো লাগছে না খেলে? খুব সুন্দর একটা সময় কাটলো, ধন্যবাদ। আমরা এবার চলে যাবো আমাদের 4th রাউন্ড, সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আমাদের 4th রাউন্ড আন্দাজ আপনা আপনা। এটা হচ্ছে কি, আপনাদেরকে একটা লাইন আমরা বলবো এখানে, যে লাইনটা বলবো হয়তো হতে পারে কোনো ফিল্মের নাম হতে পারে বা কোনো গানের প্রথম কলিটা হতে পারে। সেটা একজনে এখানে এটা মাইমের মাধ্যমে, অ্যাক্টিং এর মাধ্যমে, মুখে না বলে মাইমের মাধ্যমে আপনাকে এটা আপনার পার্টনারকে বোঝাতে হবে কি বলা হয়েছে, আর উনি বুঝে বলতে হবে যে কি বললো। এখন যদি হয় আমি বলি একটা, জানি না ওটার মধ্যে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ডাফুলি ওয়ালে ডাফুলি বাজা। যদি হয় তাহলে আমাকে ডাফুলিটা বাজাতে হবে, ডাফুলিটা বুঝলাম আমি, আর ডাফুলি বাজা এই ব্যাপারটা বুঝতে গেলে আমাকে এখন আমার পার্টনার যদি গানটা জানে এবং দেখে থাকে তাহলে আমি বলতে পারি ডাফুলি ওয়ালে ডাফুলি বাজা। এটাও তো হতে পারে না, ফিল্মটার মধ্যে এরকম ছিল। যদি ওনার জানা থাকে, বইটা দেখা হয়, তাহলে উনি ধরে ফেলতে পারবেন। এরকম ভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে সেটা আপনি কিভাবে বুঝাবেন? সেটা সেরকম হতে পারে। চলুন আমরা শুরু করি আমাদের 4th রাউন্ড আন্দাজ আপনা আপনা। আর সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। চলুন, প্রথমেই আসবে হিমাংশু সেন, সুজাতা দাস সেন। আসুন, আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। हम दिल दे चुके सनम, हम साथ साथ हैं, চেষ্টা করুন। हम आपके दिल में रहते हैं। একদম সঠিক। হাম আপকে দিল মে রেতে। এবার ঠিক বলতে পেরেছে। হ্যাঁ, থাকি না তো, তার জন্য একবারে বলতে পারে। আচ্ছা, আসুন, রাখবেন, দিলে রাখবেন সবসময়। ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী চাণক্য পরাশর ফাল্গুনী সরকার। কে অ্যাক্টিং করবে আর কে বুঝবে দেখি। আপনাদের সময় শুরু হলো। हम आपके है कौन। বাহ, এবার খেলতে আসবে শুভম সাহা, শিল্পা সাহা। কে আসবে, অভিনয় করবে কে আর বলবে কে? আমি অভিনয় করব। আচ্ছা, আসো। আপনাদের সময় শুরু হচ্ছে। স্টার্ট। आप मैं मुझे মুখে বলা যাবে না। মুখে বলা যাবে না। दिल वाले दुल्हनिया मैं দাদা কনফিউজ হয়ে যাচ্ছে। সময় আছে। সাত পাখি বাঁধা সময়
চেষ্টা করতে থাকুন। मैं हाथ हम साथ साथ हैं। চেষ্টা করুন, সময় শেষের পথে, সময় শেষ। কোনো ব্যাপার না, ভালো চেষ্টা করেছেন। আপনি বলে দিন কি ছিল। मुझसे दोस्ती करोगी? আচ্ছা ঠিক আছে, হবে। এবার ডেকে নিচ্ছি আমাদের মাঝখানে গৌরদাস ফুলকলি দাস সরকার। কে আসবেন, অভিনয় কে করবেন? আরে বাহ, আসুন আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আমার তুমি মুখে বলা যাবে না। চুপি চুপি দেখাতে থাকুন, সময় আছে, দেখাতে থাকুন। আবার দেখাও। বুঝতে পারছি না, সময় আছে, এখনো সময় আছে, একটু সময় আছে। স্টপ। লেখা কি ছিল? লেখা ছিল চুরি চুরি চুপকে চুপকে। চোরি চোরি চুপকে চুপকে। ঠিক আছে দাদা, আসুন। আমরা এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা জানাচ্ছি স্কোরগুলো। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্ক, বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো-স্পন্সর্ড বাই মা মনসা বিস্কুট বেকারি, বরপেটা রোড। আমাদের চতুর্থ রাউন্ডের পরে কে কত স্কোরে পৌঁছলো, কে উইনার হলো, সেই ব্যাপারটা অলরেডি আমার হাতে রেজাল্ট চলে এসেছে। আর বলে দিই নাকি, সময় না নিয়ে শুনবেন তো? কে কত মার্কস, কে কত নম্বরে রইল। ফোর্থ রাউন্ডে দুজন নিয়ে সঠিক উত্তর দিয়েছেন, আর তারা 20 মার্কস পেয়েছে। আর বাকি দুজন ঠিকঠাক দিতে পারেনি। তারা যেহেতু যে পারবে সেই 20 পাবে, আর না পারলে তো শূন্যতে চলে যাবে, জিরোতে। তা হিমাংশু সেন, সুজাতা দাস সেন, আপনারা পেয়েছেন 20 মার্কস। আপনারা সঠিক উত্তর দিন। চাণক্য পরাশর ফাল্গুনী সরকার, আপনিও 20 পেয়েছেন। সোহম সাহা, শিল্পা সাহা নো পয়েন্টস এই রাউন্ডে। পয়েন্ট পাননি, চেষ্টা করেছেন, ভালো চেষ্টা চেষ্টা করেছেন। করেছিলেন। গৌরদাস ফুলকলি দাস সরকার, আপনারাও কোনো ভালো স্কোর চেষ্টা করতে পারেননি এই করেছিলেন, কিন্তু ফোর্থ রাউন্ড। ভালো না। ফোর্থ রাউন্ডের পরে আমাদের হাতে যেটা রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি টাই হয়ে গেছে দুজনের মাঝখানে। দুজনের মাঝখানে টাই হয়ে গেছে। তো টাই হয়েছে ঠিকই, তো এখানে আমাদের একটা জায়গা থেকে আমরা উইনার ঘোষণা করছি। সেটা হচ্ছে যে লাস্ট রাউন্ডটাতে যে একদম মানে যত তাড়াতাড়ি দিতে পেরেছে সেই কম উইনার। সময়ের মধ্যে যে উত্তরটা দিয়েছিল আর কি। ঠিক আছে, তা আমি বলে দিই, ফোর্থ পজিশনে রয়েছে, যার নাম তাকে বলে দিই, গৌরদাস ফুলকলি দাস সরকার। আপনারা ফোর্থ পজিশনে রয়েছে, সবাই একটু হাত দিন। থার্ড পজিশনে রয়েছেন শুভম সাহা, শিল্পা সাহা। এবার দুজনের মধ্যে হয়েছে টাই। দর্শক কি বলছে আমাদের, যারা দেখছেন আমাদের এই লেডি নাম্বার 1, নামটা বলেই দিই সময় না নিয়ে। তো দুজনই 60-তে রয়েছেন। হিমাংশু সেন, সুজাতা সেন, আপনি 60 পেয়েছেন। আর চাণক্য পরাশর ফাল্গুনী সরকার, আপনারা 60 পেয়েছেন।
কিন্তু এখানে লাস্ট রাউন্ডে দুজনে সঠিক উত্তর দিয়েছে, তার মধ্যে কম সময়ের মধ্যে যে উত্তর দিয়েছে হচ্ছেন চাণক্য পলাশর আর ফাল্গুনী সরকার। আজকে লেডি নাম্বার 1 ফাল্গুনী সরকার, জোরে একটা হাততালি। সঙ্গে পেয়েছেন 60 মার্ক, 60 পেয়েছে একটুর জন্য। তবে খুব ভালো খেলেছেন আপনারা, খুব সুন্দর খেলেছেন, সবাই ভালো খেলেছেন, আমাদের খুব ভালো লাগলো আপনারা আর আমাদের। খেলাতে তো হার জিত থাকেই, কিন্তু আমরা একটা ঘন্টা সকলে মিলে আনন্দ করলাম, অনেক গল্প করলাম, অনেক কিছু আপনাদের থেকে জানতে পারলাম, সকলে মিলে আসলেন, এর জন্য সকলকে ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আর সেকেন্ড পজিশনে আছে হিমাংশু সেন এবং সুজাতা দাস সেন, ওনাদের জন্য একটা জোরে হাত থাকবে। তো আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের পরবর্তী যে কার্যসূচি আছে সেটা আছে আপনাদের হাতে গিফট হ্যাম্পার এবং উইনারের হাতে ট্রফি তুলে দেওয়া। তা যারা এখানে হার জিত বলে কোনো কিছু নেই, কেউ কোনো কিছু মনে নিয়ে যাবেন না। আর খেলাতে হার জিত একটু থাকি, হ্যাঁ সে তো থাকেই। আমরা একটা আনন্দের সময়, আনন্দ মুহূর্ত কাটালাম এবং আবার ফিরে আসার জন্য ব্যবস্থা রয়েছে। যদি আপনারা মানে যারা উইনার তারা তো আমাদের গ্র্যান্ড ফিনালিতে আবার একটা মেগা এপিসোডে আপনারা আসছেন, আর যারা মেগা এপিসোডে আবার আসতে চাইছেন তাদের গ্রিন কার্ডের মাধ্যমে আপনারা আসতে পারবেন। তাছাড়া প্রত্যেকটা এপিসোড, যে এপিসোডটা সবচেয়ে বেশি শেয়ার লাইক কমেন্ট থাকবে, সেই এপিসোডে প্রত্যেকজনই এসে আবার আমাদের ওইটাই গ্রিন কার্ডের মাধ্যমে এসে আবার আমাদের মেগা রাউন্ডে আবার তারা জয়েন করতে পারবে। তো সুতরাং জায়গা রয়েছে আসার মতো, আবার দেখা হবে, আবার খেলা হবে। তো আসুন সবাই মঞ্চে চলে আসুন, এখন আসুন। कैसे भूले वो दिन बड़ी याद आती है, कैसे भूले वो दिन बड़ी याद आती है, पाना चाहूँ वो दिन, छूना चाहूँ आसमां, ये मौका लाया है लेडी नंबर 1। আজকে আমরা শুরুতেই বলেছি যে আমাদের আজকে যা আমাদের রয়েছে আমাদের মাঝখানে যে কাপল, তাদের আজকে 18th অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে লেডি নাম্বার 1-এ একটি ছোট্ট আপনাদের জন্য আপনারা মঞ্চের সম্মুখে আসবেন। আমরা চাইছি যে আসুন আপনারা আপনাদের সেই 18 বছরের যে একটা সময় কাটালেন, সেই প্রথম দিনের একটা জায়গাতে ফিরে যেতে চাইছি, একটু মালা বদলের মাধ্যমে আমরা সেই সময়টাকে আপনাদেরকে ঘুরে দিতে চাইছি। তার জন্য আমরা একটা ছোট্ট একটা অনুষ্ঠান ওনাদের জন্য। ও স্বপ্নের সীমা পেরিয়ে মন ওরে ডানা মেলে, দুঃখ এবারে আমরা আমাদের লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে আপনাদেরকে আবার একবার শুভেচ্ছা। 18 বছরের এই জার্নিতে আপনাদের আরও এই জার্নিটা অনেক 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 বছর এগিয়ে যাক, আমরা সেটাই কামনা করছি। আপনারা ভালো থাকুন, সবসময় সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমরা ওনাদের হাতে আমাদের লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, যা গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনাদের হাতে তুলে দেব। গ্যালাক্সি হেলথ কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, একটি গিফট হ্যাম্পার মা মনসা বিস্কুট বেকারি বটপেটা রোডের পক্ষ থেকে। লেডি নাম্বার 1-এ পার্টিসিপেট করেছেন, তার জন্য লেডি নাম্বার 1 থেকে আপনার জন্য একটি সার্টিফিকেট। कैसे भूले वो दिन बड़ी याद आती है, कैसे भूले वो दिन बड़ी याद आती है, पाना चाहूँ वो दिन, छूना चाहूँ आसमां। শুভম সাহা, শিল্পা সাহা আপনারা সম্মুখে আসবেন সামনে। খুব ভালো খেলেছেন আপনারা। আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার।
মা মনসা বিস্কুট বেকারি বটপেটা রোডের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। कैसे भूले वो दिन बड़ी याद आती है पाना चाहूँ वो दिन छूना चाहूँ आसमां লেডি নাম্বার 1 এ আপনারা এসেছেন, আপনাদের পার্টিসিপেট করেছিলেন, আপনাদের জন্য রয়েছে একটি সার্টিফিকেট। Lady number one, let's play lady number one. ধন্যবাদ। হিমাংশু সেন, সুজাতা দাস সেন, সামনে আসবেন প্লিজ। আপনারা খুব ভালো খেলেছেন, একটু সময়ের এদিক ওদিক 5-6-7 সেকেন্ডের জন্য একটু আপনারা সেকেন্ড হয়েছেন। তো আপনাদের জন্য রয়েছে গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। Lady number one, মা মনসা বেকারি পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। life so busy है, life so busy है, बचपन की वो मस्तियाँ লেডি নাম্বার 1 এ আপনারা পার্টিসিপেট করেছেন, লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট। कैसे भूले वो दिन बड़ी याद आती है कैसे भूले वो दिन बड़ी याद आती है ধন্যবাদ। এবার পালা আমাদের আজকের লেডি নাম্বার 1 উইনার ফাল্গুনী সরকার, চাণক্য পড়াশোনা। Lady number one, lady number one, lady number one, lady number one. Life so busy है, life so busy है, গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট হ্যাম্পার। पीछे छुट्टी है, মা মনসা বেকারি বিস্কুট বেকারি বটপেটা রোডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। याद आती है कैसे भूले वो दिन बड़ी याद आती है লেডি নাম্বার 1 এ আপনারা এসে আপনারা লেডি নাম্বার 1, আপনি লেডি নাম্বার 1, তো আপনার জন্য একটি সার্টিফিকেট number one, lady number সঙ্গে লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে উইনারের ট্রফি। কেমন লাগছে আজকে জিতে? খুব খুশি হয়েছি আমি, আর মানে আপনাদের এই মঞ্চে এসে অনেক আনন্দ করলাম। এরকম সুযোগ দেওয়ার জন্য আপনাদের সমস্ত টিমকে ধন্যবাদ জানাই। আমি খুব আনন্দ করেছি আজকে। বাড়ি থেকে ভেবেছিলেন আজকে উইনার হবেন? না, আমি সত্যি বলছি এরকম কোনো কিছু ভাবিনি, কারণ অত্যাধিক কম সময়ের মধ্যে ডিসিশনটা নেওয়া হয়েছে এখানে আসবো বলে। সেভাবে তৈরি হতে পারিনি, তবে মানে 4 থেকে বেশি পেয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর অভিনন্দন রইল উইনারের জন্য। সকলে ভালো থাকবেন। লেডি নাম্বার 1 এর আজকের স্পেশাল এপিসোড, কাপল স্পেশাল, এই এপিসোডটা আমরা খুব সুন্দর করে আমাদের সাথে তারা সবাই খুব সুন্দর সহযোগিতা করলেন এবং আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম ওনাদের সাথে। তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের লেডি নাম্বার 1 দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন। পেজটাকে ফলো করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর খুব তাড়াতাড়ি অডিশনও আসতে চলেছে, তাই পেজে চোখ রাখতে একেবারেই ভুলবেন না। সঙ্গে ইউটিউব চ্যানেলেও, ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।